আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। কোরআনুল কারীম বানান করে রিডিং পড়া আকর্ষণীয় পদ্ধতির 193তম পর্বে আমরা এসে পৌঁছে গেছি। সূরাতুল বাকারা 215তম আয়াত আজকে আমরা বানান করব ইনশাআল্লাহ তাআলা। তো চলুন আমরা শুরু করে দিই আজকের ভিডিওটি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم يسألونك ماذا ينفقون قل ما أنفقتم من خير فللوالدين والأقربين واليتامى والمساكين وابن السبيل وما تفعلوا من خير فإن الله به عليم। ইয়াসিন জবর ইয়াস, হামজা জবর আয়াস, লাম পেশ, লু নুন জবর না, কাফ জবর কা, ইয়াস আলুনাকা, পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়া, মদের হরফে কালিফ টান, মিম আলি জবর মা, জাল আলি জবর যা, জবর বাম পাশে খালি আলি, মদের হরফে কালিফ টান, জাল আলি জবর যা, জবর বাম পাশে খালি আলি, মদের হরফে কালিফ টান, মা যা, ইয়া নুন পেশ, ইউং ফাজের ফি, ইউনফি, কফ ও পেশ, কুন জবর না, ইউনফিকুনা। এখানে নুন সাকিনের পরে ফা আসছে, এক ফরক কর, অতএব এই নুন সাকিনকে নাকের ভিতরে নিয়ে কালিব গুণনা করতে হবে, এটাকে এফা গুণনা বলে। ইউনফিকুন, পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়া, মদের হরফে কালিফ টান, কিন্তু মদের হরফের পরে আমরা ওয়াকফ করব নুনে, এই জন্য এই মোটটাকে 3 আলিফ লম্বা করতে হবে, এটাকে মধ্যে আরিজ বলে। ইউনফিকুন, কাফ লাম পেশ কুল, মিম আলিফ জবর মা, 3 আলিফ লম্বা করব, যেহেতু এখানে ডেউ ডেউ চিহ্ন রয়েছে এই জন্য। হামজা নুন জবর আং, ফা কাফ জবর ফাক, তামিম পেশ তুম, নুন সেকেন্ডের পরে ফা শেখ ফা হয়েছে, এক আলিফ গুণনা করব, আং, এরকম। এরপরে নুনে মিমের তাসদিদ গুণা করা ওয়াজিব, এখানে মিমের উপর গুণ তাসদিদ রয়েছে, এই জন্য এক আলিফ গুণনা করতে হবে। অতএব এই যে গুণনা করলাম, মিম নুজের মিন, খয় জবর খয়, রা দুই জের রিন, খয় মিন খয় রিং, এখানে নুন সাকিনের পরে খ আসছে, দেখেন মিন খয় রিং। আবার এখানে তানবিনের পরে ফা আসছে, ফা হয়েছে, এখানে রয়েছে এজহার, স্পষ্ট করে গুন্না সারা পড়তে হবে। মিন খয়রিং, তানবিনের পরে ফা, এক ফা হয়েছে, ফা জবর ফা, লাম লাম জের লিল, ফা লিল, ওয়া ওয়ালি জবর ওয়া, জবরের বাম পাশে খালি আলি, মদের হরফে কালিফ টান, লাম জের লি, দালিয়া জবর দাই, নুন জের নি, লিদাইনি, ওয়া লাম জবর ওয়াল, হামজা কাফ জবর আক, রা জবর রা, ওয়াল আকরা, বায়া জের বি, নুন জবর না, ওয়াল আকরাবিনা, এখানে জেরের বাম পাশে জজম ওয়ালা ইয়া, মদের হরফে কালিফ টান, ওয়াও লাম জবর ওয়াল, ইয়া জবর ইয়া, তা খালা জবর তা, মিম খালা জবর মা, ইয়াতামা, খালা জবর খালা জের উল্টা পেশ হলে কালিফ টান, ওয়াও লাম জবর ওয়াল, মিম জবর মা, ওয়াল মা, সিন খালা জবর সা, কাফ ইয়া জের কি, নুন জের নি, মাসাকিনি, খালা জবর খালা জের উল্টা পেশ হলে কালিফ টান, এখানে জেরের বাম পাশে জজম ওয়ালা ইয়া, মদের হরফে কালিফ টান, ওয়াব বি, ওয়াব জবর ওয়াব, নুন সিন জের নিস, ওয়াব নিস, সিন জবর সা, বায়া জের বি, সাবি লাম জের লি, সাবিলি, এখানে জেরের বাম পাশে জজম ওয়ালা ইয়া, মদের হরফে কালিফ টান। আর মদের হরফের পরের অক্ষর নামে আমরা ওয়াকফ করব, এই জন্য এখানে 3 আলিফ লম্বা করতে হবে, এটাকে মধ্যে আরিজ বলে। ওয়াবিনিস সাবিল, ওয়া জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফে কালিফ টান, তাফা জবর তাফ, আইন জবর হা, তাফআ, লাম পেশ লু, তাফআলু, পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়া, মদের হরফে কালিফ টান, ওয়া মা তাফআলু, মিম নুনজের মিন, খয়া জবর খাই, মিন খাই, এখানে নুন সাকিনের পরে খ আসছে, এছাড়া হয়েছে, স্পষ্ট করে পড়তে হবে গুন্না সারা।
রা দুই জের রিং, এখানে তানবিনের পরে ফা আসছে, ইখফা হয়েছে, এই জন্য একালিফ গুণনা করব। ফা জবর ফা, হামজা নুন জের ইন, ফা ইন, নুন লাম জবর নাল, লাম খারা জবর লা, হা জবর হা, নাল্লাহা, ফা ইন্নাল্লাহা, নুনে মিমে তাসদিদ গুণা করা ওয়াজিব কালিফ। আর আল্লাহ শব্দুল্লাহ খারা জবর লাটা পুর হয় যখন তার পূর্বে জবর থাকে। ফা ইন্নাল্লাহা, বাদের বিহা, খারাজের হি, বিহি, খারাজের খারা জবর খারাজের উল্টা পেছল একালিফ টান। আইন জবর আলা বিয়াজিল্লি, আলি, মিম দুই পেশ লুন, আলিমুন, এখানে জেরে বাম পাশে জুজুমালাই আমাদের হবে একালিফ টান। মিম দুই পেশ মুন, আলিমুন, এখানে মিমে ওয়াকফ করবো, এই জন্য মিম হবে জজম, আলিম, এরকম। يسألونك ماذا ينفقون قل ما أنفقتم من خير فللوالدين والأقربين واليتامى والمساكين وابن السبيل وما تفعلوا من خير فإن الله به عليم। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।